পর্যায়ে বক্তব্য রাখবেন আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি জননেতা জনাব সুলতান সালাউদ্দিন শুকুর ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। ঘোড়দৌড় প্রতিযোগিতা 2025 আজকের এই মাঠে ঢালান গোপালপুর এলাকাবাসী আয়োজন করেছেন। উপস্থিত মুরব্বী ভাইরা, শ্রমিক ভাইরা, যুবক ভাইরা, ছাত্র ভাইরা, মা বোনেরা অনেকেই বসে আছেন, খেলা দেখছেন। মূলত এই ঘোর দৌড়টি উপভোগ করার জন্যই আমরা সকলে এসেছি এখানে। ভাইরা, বোনেরা, মুরব্বীরা, ছাত্র ভাইরা, যুবক ভাইরা, সবাইকেই আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে সর্বোপরি মা মাটি মানুষের নেত্রী, আমাদের প্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের পক্ষ থেকে জানাই সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম এবং ঈদের শুভেচ্ছা। ঈদ মুবারক। ঈদ মুবারক। ঈদ একটি আনন্দের বিষয়, সেই আনন্দ ভাগাভাগি করার জন্যই আজকের এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আমরা সকলেই প্রতিযোগিতা উপভোগ করব, তাই না ভাইরা? কাজেই এই প্রতিযোগিতায় কেউ ভালো করবে, কেউ হয়তো খারাপ করতে পারে। হয়তো একজনকে আমরা পুরস্কার দেব বা দুইজনকে দেব, তিনজনকে দেব। যারা অংশগ্রহণ করে এই প্রতিযোগিতাকে প্রাণবন্ত করেছেন সবাইকেই আমরা সকলের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি অগ্রিম। এর মধ্যেই 3টি ইভেন্ট হয়েছে, সাইকেল দৌড় 2টি, একটি দৌড় প্রতিযোগিতা, এরপর হয়তো সর্বশেষ ঘোড়দৌড় প্রতিযোগিতা হবে, যেটি দেখার জন্য মূলত এখানে আমরা সকলেই এসেছি। তারপরেও এই এলাকার সন্তানরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে। মা বোনেরা আছেন, তারাও এই খেলায়, অনেক মা বোনরা এখানে উপস্থিত হয়েছেন। প্রিয় ভাইরা, আমরা বলতে চাই, যেমন খুশি তেমন সাজের একজন কৃষক সেজে আমাদের পাশ দিয়ে ঘুরে যাচ্ছে, তাকেও আমরা অভিনন্দন জানাই। এই যে ঈদের পরে সকলে মিলে আমরা আনন্দ ভাগাভাগি করে নিচ্ছি, এটি হচ্ছে বাংলাদেশের কালচার। আমাদের নেতা কেন্দ্রের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান বলেছে আমরা কিছু সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছি। এর আগে সমস্ত বিদেশিরা সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য বাংলাদেশে আসতো আর টাকা নিয়ে যেত। হিন্দি গান শুনতাম আমরা, ইদানিং উর্দু শিল্পীরাও আসে। সেই জন্য আমাদের পক্ষ থেকে আমরা বলছি, আমরা সবার আগে বাংলাদেশের শিল্পীদেরকে আমরা ব্র্যান্ডিং করতে চাই। এই দেশকে আমাদের কাছে সবার আগে, তাই না? এই জন্য আমাদের কথা একটি, বাংলাদেশকে আমাদেরকে সকলকে গুরুত্ব দিতে হবে। এই দেশটিকে আমরা গড়ে তুলতে চাই। আমরা এই দেশে কোনো হানাহানি চাই না, কোনো সন্ত্রাস চাই না, কোনো নৈরাজ্য চাই না। আমরা সকলে মিলে শান্তিপূর্ণভাবে এই দেশটিকে গড়ে তুলব, এই দেশে বসবাস করতে চাই আমরা ইনশাআল্লাহ। কাজেই বিগত দিনে একটি সরকার ছিল, তারা এই দেশকে বিভিন্নভাবে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে এই বাংলাদেশের যে ঐতিহ্য, বিশেষ করে এই টাঙ্গাইলের যারা জনগণ আছেন, টাঙ্গাইলের কিন্তু একটি ঐতিহ্য আছে। এইখানে যে আমাদের আফজল আলী সাহেব, উনি কাবাডিতে কিন্তু একসময় চ্যাম্পিয়ন ছিল। এই টাঙ্গাইলের মান সম্মান তিনি উজ্জ্বল করেছিল বাংলাদেশের মধ্যে। এবং ফুটবল খেলাতেও টাঙ্গাইলের প্লেয়ারদের একটি ঐতিহ্য ছিল। ঢাকার মাঠে টাঙ্গাইলের খেলোয়াড়দের দেখতে পেতাম। কাজেই আজকে টাঙ্গাইলের সেই ঐতিহ্য ক্রীড়ার ক্ষেত্রে, শিক্ষার ক্ষেত্রে সেই ঐতিহ্যকে তারা ম্লান করে ফেলেছে। আমরা চাই টাঙ্গাইলের যে ঐতিহ্য, সেই ঐতিহ্য আমরা পুনরুদ্ধার করতে চাই। তাহলে এইখানে কোনো সন্ত্রাস থাকবে না,
কোন চাঁদাবাজি থাকবে না, কোন নৈরাজ্য থাকবে না, কোন বিশৃঙ্খলা সৃষ্টি করবে এইরকম কোন মানুষকে আমরা প্রশ্রয় দিব না। আমরা সকলে মিলে টাঙ্গাইলের ঐতিহ্য রক্ষা করবো ইনশাল্লাহ। এবং আগামী দিনে বিএনপি আল্লাহ রহমতে আপনাদের ভোটে যদি বিএনপি ক্ষমতা আসে, আমরা বলতে চাই এই টাঙ্গাইল হবে উন্নয়নের মডেল টাউন। টাঙ্গাইলকে আমরা গুরুত্ব দিয়ে উন্নয়নমূলক সকল কর্মকাণ্ড পরিচালনা করব এবং আগামী দিনে ঐক্যবদ্ধভাবে আমরা এই টাঙ্গাইলের উন্নয়নের জন্য কাজ করব এবং এই টাঙ্গাইলের সম্পদ নৈরাজ্য চাঁদাবাজি মুক্ত, মাদক মুক্ত টাঙ্গাইল করবো ইনশাল্লাহ। সেই জন্য আমি সকলের কাছে দোয়া প্রার্থনা করছি, আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমাকে আপনাদের সেবায় কাজ করার তৌফিক দান করেন। সেই জন্য আপনারা আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। সকল সময় ইনশাল্লাহ আপনাদের যে কোনো বিপদ আপদে আমাকে কাছে পাবেন এই আশা, এই প্রত্যয় ব্যক্ত করে আজকে যেহেতু আমরা একটি ক্রীড়া প্রতিযোগিতা ঘোষদৌড় দেখতে এসছে, আনন্দ ঈদের পরের দিন আনন্দ উপভোগ করতে এসছি, সেই জন্য বেশি কথা বলবো না। ইনশাল্লাহ কোনোদিন যদি জনসভায় এসে কথা বলার সুযোগ হয় তখন কথা বলবো। সকলে মিলে ঐক্যবদ্ধ টাঙ্গাইলকে উন্নয়নের মডেল টাউন হিসাবে আমরা প্রতিষ্ঠিত করব এই আশা, এই প্রত্যয় ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমরক, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘজীবী হোক, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।